যেরকম বলেছি সেরকম কাজ, মানে রূপকবাবু ঠিক খুঁজে খুঁজে চিংড়ি মাছ নিয়ে এসছে বাজার থেকে। আর বাপরে বাপ, তুমি কত চিংড়ি নিয়ে এসছো? খাও 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 মানে খেতে পাই না এমন ভাবে বলছো? খাও খাও না না, ওই যে মানে মন ভরে খাও আর কি। তাই বলো? রোজ বলো শর্ট পড়ে গেছে, শর্ট পড়ে গেছে। এমন ভাবে বলছো 1 খাও। কিলো আছে, 1 কিলো। সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। কি 1 কিলোর অবস্থা? বেশি আছে একটু। 1 কিলোর বেশি? হ্যাঁ, মানে সস্তায় পেয়েছে মনে হচ্ছে। আমি বললাম 600-700 দাও, বলছে আবার এইটুকুনি আমি কি করে কাকে বেচবো, হ্যাঁ সবটা নিয়ে নাও। আমি সবটা নিলে একটু কম হবে, বলছে দাঁড়া ওজন করি। তা 1 কিলোর বেশি হয়েছে, 1 কিলো 50 গ্রাম কি 70 গ্রাম এরকম হবে। হ্যাঁ। তা বলছে ঠিক আছে 1 কিলোর দামই দাও। তো ভালোই হয়েছে, হ্যাঁ? 2 দিন হয়ে যাবে। কিন্তু তুমি তো কচুরলতি দিয়ে খাবে না। আমার মনে হচ্ছে একটু বটি হলে ভালোই হতো, এই জায়গাটা ছাড়িয়ে নিতাম। কি বটি এনে দেবো? দাও, কারণ এইগুলো নাহলে ধার থাকে জানো তো, ওগুলো না হলে এমনি ভালো আছে তো মাছটা? হ্যাঁ ঠিকই আছে। একদম টাটকা না, না একদম টাটকা না, কিন্তু আবার খারাপ না, একেবারে বাসিও না। হ্যাঁ। মানে বড় জোর হয়তো কালকের মাছ হবে এটা, মিলিয়ে মিশিয়ে। বড় জোর কালকের মাছ হবে, বরফে ছিল। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিকই আছে, সেই ফ্রিজে তো আমাদের 3-4 দিন থাকেই। হ্যাঁ বরফেরই তো মাছ। ঠিক আছে, আমাকে বটিটা এনে দাও। আজকে তো গাঠি কচু হবে। কিন্তু এই তো ছাড়াতে গিয়ে তুমি ভোর করে দেবে। না না ভোর হবে না, তুমি ঝটপট করে আমাকে বটিটা এনে দাও, দেখো কয়েক সেকেন্ডে আমি করে নেবো। আমি কি করে বুঝবো? আমাদের মাছ দাদা তো চিংড়ি মাছ ছাড়িয়ে দেয়, তুমি যে ছাড়িয়ে আনতে আরে পারবে না। বলেছিলাম, বলছে না ছাড়াতে পারবো না। ছাড়াতে পারবে না, খুব চালাক। 1 কেজি মাছও দিল, আবার বললো ছাড়িয়েও দেবো না। আমাদের মাছ দাদার পাত্তা নেই, কালকে লোটে মাছ হেঁকে ব্যাস, আর পাত্তা নেই। কি যে হচ্ছে। ঠিক আছে চলো বন্ধুরা, মাছগুলো বেছে ধুয়ে নিই, তারপরে আবার পরে দেখছি। মাঝে রান্না করতে একটু বেলাই হয়, শুধু এই করে নেবো, আর কিছু করবো না।